আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আখেরি চাহার সোমবার কি, কেন, ফজিলত কি, কিভাবে আসলো, থেকে আসলো, এদিনে কি করতে হয়, এদিনে মর্যাদা মর্তবা কি, এই সবগুলো বিষয়ে জানানোর জন্য আপনাদের সাথে আছি আমি মৌলানা কাজী আমিন আত-তাফহিম। আখেরি চাহার সোমবার এটা ফার্সি শব্দ। আখেরি চাহার সোমবার এটার পুরোটার অর্থ হলো সফর মাসের শেষ বুধবার। সফর মাসের শেষ বুধবার, হিজরি সনের সফর মাসের শেষ বুধবারকেই আখেরি চাহার সোমবার বলা হয়। এদিনে কি হয়েছিল সংক্ষেপ কথায় যদি আপনাদেরকে জানাতে চাই, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষবারের মতো রোগ থেকে মুক্ত হয়ে আল্লাহর শুকর আদায় করেছিলেন বলে প্রতি বছর মুসলিমরা এ দিনটাকে শুকরিয়ার দিবস হিসাবে পালন করে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই দিনে একটু ভালো বোধ করেছিলেন, সুস্থ হয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি কাজ, কথা, আচার আচরণ, প্রতিটি পদক্ষেপেই কিন্তু আমাদের জন্য অনুকরণীয় এবং সর্বোত্তম আদর্শ বলে আমরা মনে করি। নবুয়তের প্রথম জীবনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 13 বছর নির্মম নির্যাতন, প্রতিকূলতার মধ্য দিয়ে কিন্তু কাটতে হয়েছে। কত আঘাত, কত যন্ত্রণা, কত পাথরের আঘাত, কত তীরের আঘাত আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহ্য করতে হয়েছে। নামাজে দাঁড়িয়েছে, ওনার মাথার মাঝে উঠে নাড়ি বুড়িয়ে এনে চাপিয়ে দিয়েছে। কি কঠিন যন্ত্রণার ভিতরে আমার রাসূলকে ফেলে দিয়েছিল মক্কার কাফিরেরা। মক্কার একজন কাফির ইহুদি মুনাফিকদের সাথে যোগ সাজস করে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, ওই যে ইহুদি তার নাম ছিল লবিদ ইবনে আসাম। এই লবিদ সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ইহুদি দাস ছিল। তার কাছ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক এবং নখ মোবারক চিরুনি এটা নিয়ে যায়। তখন ওই লবিদ সে জাদুবিদ্যায় পারদর্শী ছিল। সে রাসূল সাল্লাল্লাহু চুল মোবারক নিয়ে সে মানুষের আকৃতি দিয়ে একটা কূপের মাঝে নিয়ে রেখে দেয়। আর কূপের মাঝে রাখার পরে ওই কূপটার ভিতরে রাসূল সাল্লাল্লাহু চুল মোবারককে 11টা গিট দিয়ে ওই কূপের ভিতরে পাথর চাপা দিয়ে রেখে দেয়, যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু দ্বারা আক্রান্ত হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে যায়। আল্লাহ তারপর ফেরেশতার মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন অনেক অসুস্থ হয়ে গিয়েছিলেন। ফেরেশতার মাধ্যমে জানিয়ে দেওয়া হয়, আপনাকে লবিদ নামক একজন ইহুদি ওই জাদু করেছে, টোনা করেছে, ওই জায়গায় গেলে পাবেন। ঠিকই তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠিয়ে কূপ থেকে ওই জাদুটা তুলে আনার পরে দেখেন 11টা গিট আছে। তখন জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন যে সূরা নাস এবং ফালাক পড়ে ফু দেন। তখনই কিন্তু সূরা নাস এবং ফালাক আসলো। প্রত্যেকটা আয়াত পড়ে ফু দেয়, একটা করে গিট খুলে যায়। প্রত্যেকটা আয়াত পড়ে ফু দেয়, একটা করে গিট খুলে যায়। এভাবে 11টি আয়াতে 11টা গিট খুলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গিট খুলে যাওয়ার পরে তিনি তার নিজের শরীরটা একটু ভালো সুস্থ বোধ করলেন, হালকা বোধ করলেন। এই দিনটাই ছিল সফর মাসের শেষ বুধবার। নবীজির সুস্থতার খবর পেয়ে আজওয়াজে মুতাহারাগণ এবং ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা সবাই এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভিড় জমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভিড় জমান সব সাহাবীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতরভাবে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার আহলে বায়তরা, তোমরা কি জানো আমি যদি ইন্তেকাল করি তোমাদের কেমন অবস্থা হতে পারে? এই কথা শুনে সবাই অঝোর দ্বারায় কাঁদতে লাগলেন। সবার চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদছে। ইমাম হাসান হুসাইন ঝরঝর করে কাঁদছে, নানা যান বলে চিল্লাচ্ছে। মা ফাতেমা উনিও কাঁদছেন, বাবা আমাদেরকে ছেড়ে চলে যাবেন না।
তখন সমস্ত সাহাবীরা চোখের পানিগুলো ফেলছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুস্থ দেখে তারা খুব খুশি হয়ে গিয়েছিলেন ওই দিন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা সময় তিনি ভালো বোধ করেছেন। এই জন্য সাহাবায়ে কেরাম এতটাই খুশি হয়ে গিয়েছেন। খুশি হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খুশিতে তিনি ৫,০০০ দিনার গরিবদেরকে সদকা করে দিলেন, এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ৭,০০০ দিনার তিনি সদকা করে দিলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ১০,০০০ দিনার তিনি সদকা করে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ৩,০০০ দিনার তিনি সদকা করে দিয়েছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ১০০ উট আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সাহাবীদের কি প্রেম, কি ভালোবাসা ছিল, এটাকে আমরা একটু কল্পনা করছি। এই যে আমাদের এই দিনে আখেরি চাহার সোমবার, এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মাত্র সুস্থ অনুভব করেছিল, এই জন্য এত পরিমাণ সদকা করেছিলেন। আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু ভালোবাসা কি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে পারি না? পক্ষান্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসলে তো আমাদের নিজেদেরই লাভ। আসুন আমরা আখেরি চাহার সোমবার, এই দিনে সাহাবায়ে কেরাম এত কিছু করেছিল, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেশি করে আমরা তার বিষয়ে আলোচনা করি এবং একটু দুরূদ পাঠ করি, আমরা গরিবদেরকে খাওয়াই, গরিবদেরকে দান সদকা করি, মিলাদের আয়োজন করি। আল্লাহ পাক আমাদেরকে এই আয়োজন করার তৌফিক দান করুন। রাসূলের প্রেম আমাদের মনের ভিতরে গেঁথে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।